মানসিকতা বানাইতে হবে ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়ত নয়তো শাহাদা। প্রত্যেক দিন দুয়ার মধ্যে 3 থেকে 5 বার 7 বার বলতে থাকবেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আরে লাশ কাফিনা করে থাকলো নাকি লাশ টুকরা টুকরা হয়ে গেল, আরে এক টুকরা আমার মা পাইলো কি পাইলো না এতে কোনো পরোয়া নাই। দিন বিজয় হওয়ার জন্য কুরবানি হতে হলে বারবার কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি। আমাদের মিশন একটাই, শরিয়া প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য এই দৃঢ় মন, দৃঢ় মানসিকতা লালন করতে হবে। কে বললো যে হুজুররা এখন আন্দোলন করে না, এই করে না, সেই করে না। বেটা, তোমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, তোমাদের প্রভুরা, আমাদের প্রভু আমেরিকা, আমাদের প্রভু ইউরোপ নারাজ হয়ে যাবে। এজন্য একটা বিবৃতি দিতে পারো না ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, আর তোমরা হুজুরদেরকে উস্কানি দাও। আমরা তোমাদের ফাঁদে যেমন পা দেব না, তেমনি ভাবে কোন জালেম যারা বর্তমানে জুলুম করতেছে, কোন জালেম সরকারেরও দালালি করে। আমাদের মেসেজ সুস্পষ্ট, আমাদের কথা সুস্পষ্ট। আমরা দিন বিজয় হওয়ার আগ পর্যন্ত আমরা কাজ করে যাব তোমাদের কথাই। আরে এখন যদি কোনো ব্যক্তি সব ফাঁদে পা দেয়, তবে বুঝবেন তার মধ্যে এখন পরিপক্কতার অভাব আছে। আমাদেরকে তোমরা উগ্র বলো, আমাদেরকে তোমরা যা মন চাই তা বলো, তোমাদের গুটি আমরা কারো গুটি হবো না। এই দল ওই দল কোনো গুটি না হয়ে চিন্তা চেতনায় মানসিকতায় ইটা লালন করেন। প্রিয় বা হাজরিন, বিশ্বাস করেন, চেঞ্জ হলেও দেখবেন কিছু ব্যক্তি যারা এখন মনে করতেছে খুব ভালো হবে, খুব বিয়ে হবে, এরা মাথা ঢুকাইতে পারে যদি অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা থাকে। যারা এজন্য বলতেছে, আমি কষ্টে যেই সমস্ত দলগুলোর সাথে শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি, জামিনী রাহমাতুল্লাহি আলাইহি, কাসিম রাহমাতুল্লাহি আলাইহি ব্যক্তিত্বরা সময় দিয়ে গিয়েছেন, আজকে এরা ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দেয় না। ক্ষমতায় আসার আগে অবাক হয়ে যায়, যদি এরা ক্ষমতায় আসে তাহলে এরা যে সমকামী এজেন্ডা, মানবাধিকারের নাম দিয়া আমাদের মা বোনদেরকে রাস্তায় ফেলবে না, আবারও এরাও যে আমাদেরকে গ্রেফতার করবে না, তার কি গ্যারান্টি? মুমিন এক করতে 2 বার পা দেয়। আমরা মুমিনরা এক করতে 2 বার পা দেয়। মাথায় রেখে কে কি বললো, কে কি করলো, হুজুরে কোনো ভয় কি? তাহলে তো সরকারের সুবিধা না, কি সুবিধা যে করে আমরা তো দেখিনি। তা আমরা সরকারের সুবিধা চিন্তা করে কথা বলি না, আমরা দ্বীনের স্বার্থ। কিসের স্বার্থ? আমরা দ্বীনের স্বার্থ দেখে কথা বলি। আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য, আরে আমাদের সবকিছু তো কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত সব কার জন্য? আল্লাহ পাক আমাদের সবাইকে নেক হায়াত দান করুক, সমস্ত আমল কবুল করুক, এবং আমাদেরকে দৃঢ় প্রত্যয়ী হয়ে ইসলামের জানবাজ মুজাহিদ হিসেবে কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।